লাউ পাতার তো অনেক রান্নাই খেয়েছো, চলো আজ দেখাবো লাউ পাতা ইলিশ ভাপা। অসাধারণ খেতে হয়েছিল। নমস্কার, আমি অর্পিতা চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগত। চলো আজ করছি লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা। অসাধারণ খেতে হয়েছিল। আমি যেভাবে করছি সেভাবে বানিয়ে কখনো দেখবে। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, তাহলে তো বুঝতেই পারবে না আমি কীভাবে করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতে থাকো কিভাবে করছি। প্রথমে আমি জমি থেকে টাটকা টাটকা কিছু বড় বড় লাউ পাতা নিয়ে এসেছি। এদিকে আমি মাছটাও কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ওদিকে আমি কিছু মশলা করে নেব। মশলা বলতে ভাপাতে যা দরকার হয়। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য নুন আর সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে নাকি সর্ষেটা বাটলে তেতো হয় না, সে তো আমার ঠাকুমার মার মুখেই শুনতাম, তাই আমিও এভাবেই বেটে আর কি থাকি। তো দেখো একদম মিহি করে বেটে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো হয়। তারপর ম্যারিনেট করা ইলিশটার উপরে দিয়ে দিলাম আমি সর্ষে বাটাটা। সব কিছু আবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এরকম একটা ইলিশ মাছের পাতুরি দিয়ে কিন্তু সব ভাত শেষ করে নেওয়া যায়, তাই ভাবলাম এতগুলো পাতুরি করে কি করব। তারপর তো আমি ভাত খেতেই আর পারবো না, তাই না? আমার তো সব ভাতেই শেষ হয়ে যাবে, তাই এই তিনটে দিয়েই করছি। তারপর দেখো ম্যারিনেট করা ইলিশটা কিন্তু আমি লাউ পাতার উপর বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে এখন কিন্তু লাউ পাতাটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। আমি এখানে কোনো কিছু সুতো ব্যবহার করব না। দেখো কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়লেই যথেষ্ট, তাহলেই হয়ে যায়, আর কিন্তু সেরকমভাবে খুলে যায় না। তারপর কড়া বসিয়ে সামান্য দিয়ে দিলাম সরিষার তেল, আর এদিকে আরও দুটো রেডি করে নিয়েছি। দেখো একটু সরিষার তেলটা বেশি করে দেবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসে। এভাবে সবগুলো মুড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর দিয়ে কিন্তু এখানে ঢাকা দিয়ে দিতে হবে, আর আঁচটা রাখতে হবে উনুনের একদম লোতে, যেন পুড়ে না যায়। ভিতরটা কিন্তু ভাপা হতে একটু সময় লাগে। দেখবে আমি খুব হালকা আছে, কিন্তু এক পিঠ হয়ে গেছে। দেখো আমি উল্টে নিয়েছি, কোনো সুতো ব্যবহার করতে হয়নি। অনেককে আমি দেখেছি সুতো দিয়ে বেঁধে নিতে হয়। দেখো তো আমারগুলোকেই খুলেছে, একটাও খুলে না। একটু সাবধানতার সাথে রান্নাটি করলে সুতো টুতোর কিছুরই দরকার হয় না। এইভাবেই মুড়িয়ে নিলে একদম ভিতরটা একদম দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে, একটুও কিন্তু বেরোবেও না। দেখতেই পাচ্ছ এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিয়ে আমি দেখে নিচ্ছি। অনেকটাই প্রায় হয়ে গেছে, কিন্তু আরও কিছুক্ষণ আমি হালকা আঁচে এটাকে রাখবো। উপরের যে লাউ পাতাটা এটাও মুচমুচে হয়ে গেছিলো, দারুণ খেতে হয়েছিল। লাউ পাতাটার যে একটা স্বাদ ছিল না, গরম ভাতে অসাধারণ খেতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবে না। গরম গরম ভাতের সাথে বড়মশাই খেয়ে তো এত সুন্দর রিভিউ দিল, কি আর বলি তোমাদের।